হাওড়া স্টেশন এলাকায় দুই যুবকের উপর সমাজ বিরোধীদের হামলার ঘটনায় পুলিশের কঠোর সমালোচনা করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, পুলিশের উচিত করা ব্যবস্থা নেওয়া, তা না নেওয়ার ফলেই অপরাধ বাড়ছে। তিনি পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেবেন যাতে ছোট ঘটনাতেও করা ব্যবস্থা নেওয়া যায়, তাহলে অপরাধীদের কাছে একটা বার্তা যাবে। অরূপ রায় তিনি কি বলছেন শুনবো। অ্যাকচুয়ালি ব্যাপার এগুলো যদি কড়া অ্যাকশন নেওয়া হয় তাহলে অপরাধীদের একটা ভীতি থাকে। এটা এর আগে যখন প্রথম কমিশনারেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তখন অজয়নাডে এত কড়া মনোভাব নিয়ে কাজ করেছে, মানে ক্রাইমটাই বন্ধ হয়ে গেল, ক্রিমিনালরা এখান থেকে পালিয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে ঘটনা ঘটছে, সেইভাবে অ্যাকশান নেই। ছোটোখাটো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে কড়া অ্যাকশান নেওয়া উচিত, সেই অ্যাকশান নেই। সেই কারণেই এই ধরনের মানে পরিস্থিতি তৈরি হচ্ছে। তা আমি প্রশাসনকে বলবো যে কড়া অ্যাকশান নিতে, যে কোনো ঘটনা ঘটলেই কড়া অ্যাকশান, ছোটোখাটো ঘটনা ঘটলেও ক্রাইম যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে কড়া অ্যাকশান নিতে, যাতে অপরাধীদের ভীতি থাকে, ভয় থাকে, এবং যাতে ভবিষ্যতে তারা না করে। কারণ লুজ দিয়ে আজকে লুজ যদি দেওয়া হয় তাহলেই এই ধরনের ঘটনা ঘটবে, ঘটনা বাড়তে থাকবে। হাওড়া ঠান্ডা ছিল, শান্ত ছিল, সেই শান্ত হাওড়াকে অশান্ত করার যারা চেষ্টা করছে, আমি পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো, পুলিশ কমিশনারকে বলবো, পুলিশ কমিশনারেটের অন্যান্য যারা আধিকারিক আছে, আইএস অফিসার আছে বা অন্যান্য অফিসার আছে, তাদের প্রত্যেককে বলবো অত্যন্ত কড়া ব্যবস্থা নিতে, কড়া মনোভাব দেখাতে। আদারওয়াইজ আসামিরা তারা সাহস পাবে, তাদের বাড়াবাড়ন্ত আরও বাড়বে। বিজেপির একটা প্রতিনিধি দল আজকে ওদের সঙ্গে দেখা করেছিল হাওড়া হাসপাতালে, এবং বিজেপি বলছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মদত দিচ্ছে পুলিশ, তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। দুষ্কৃতীদের স্বর্গরাজ রাজ্য হয়ে গেছে হাওড়া স্টেশন এরিয়া। তৃণমূলের আজকে দুষ্কৃতীরা নয়, এখন কেউ তৃণমূল কংগ্রেস করতেই পারে, কিন্তু তাকে কখনোই দলের পক্ষ থেকে মদত দেওয়া হয় না। সব সময় আমাদের যারা কর্মী, যারা ভালো কর্মী, তাদেরকেই আমরা সব সময় তাদেরকে করি, মদত করি, তাদের নানাভাবে কাজে লাগাই, কিন্তু কখনোই ক্রিমিনাল অ্যাক্টিভিটিদের সঙ্গে যুক্ত তাদের তৃণমূল কংগ্রেস কোনো রকম প্রশ্রয় দেয় না। কাজের খোঁজে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুরুলিয়ার দুই যুবক, আস্তিক মাহাতো এবং বিবেক মাহাতো। বৃহস্পতিবার রাতে তারা ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসেন। তারপর হাওড়া স্টেশনের বাইরে গঙ্গার ধারে যখন তারা যান, তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা হয় বলে অভিযোগ। দুজনের থেকে যাবতীয় টাকা পয়সা ছিনতাই করে নেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকেন দুজন। পরে গোরাবাড়ি থানার পুলিশ তাদের ভর্তি করে হাওড়া জেলা হাসপাতালে, সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। আহত যুবক কি বলছেন শুনবো। ওখানে আমরা এসেছিলি, কলকাতা আসার সময় এখানে রাতে দেরি হয়ে গেল, সেই সময় এখানে ছিলি, তখন দুইজন আমাদেরকে এসে নিয়ে সব টাকা পয়সা নিয়ে মেরে চলে গেল। এই গঙ্গা নদীর ঘাটটা, কি নাম বলে ঘাটটা? তোমরা কোথায় এখানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে এসেছিলে? হ্যাঁ, কাজে। তো তারপরে তোমাদের উপর আক্রমণ। এরা কতজন ছিল? দুইজন ছিল। হ্যাঁ, দুইজন ছিল। দুজন ছিল। তোমরাও কতজন ছিল? আমরাও দুইজন ছিল। তাদের দেহের একাধিক জায়গায় ক্ষত রয়েছে। সকালে জেলা বিজেপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আহতদের হাওড়া জেলা হাসপাতালে দেখতে আসে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, হাওড়া স্টেশন এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে। গোলাবাড়ি থানার পুলিশ সবকিছু জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, ফলে বাইরে থেকে আসা লোকেদের ওপর হামলা বাড়ছে। এর প্রতিবাদে তারা গোলাবাড়ি থানার আইসিকে সরানোর দাবি জানান। ওম প্রকাশ সিং তিনি কি বলছেন শুনবো। পুরুলিয়ার দুটো ছেলে, ইয়ং ছেলে, আস্তিক মাহাতো, বিবেক মাহাতো, জালদা থানা এলাকার ছেলে, তারা কাজের সন্ধানে হাওড়া স্টেশন নেমেছে। যেটা স্বাভাবিক হয়, গঙ্গা ধারে গেছে, চান টান করবে, পরিষ্কার হবে।
তাদেরকে ছুরি মেরে তোদের কাছে কি আছে, আপনারা ভিডিও পাবেন, ওরা নিজে বলছে, এটা কোনো বানিয়ে বা কিছু লুকিয়ে বা কিছু মিক্স করে নয়। তাদেরকে ছুরি মেরে জিনিসপত্র কেড়ে নেওয়া হয়েছে, টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে। এত মারা হয়েছে যখন ওরা কাউন্টার করেছে, এত মারা হয়েছে যে একজন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেল। সেকেন্ড যে ছিল কোনোভাবে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে একটু দূরে গিয়ে, পরে যখন লোকাল মানুষ কোনোভাবে হেল্প করেছেন, পুলিশ এসে জাস্ট দুজনকে তুলে এখানে হাবড়া হসপিটালে ফেলে গেছে। একটা জিডি করেনি পুলিশ, একটা এফআইআর করেনি পুলিশ। পুলিশ ইভেন আপনারা রয়েছেন, 1 ঘন্টা হয়ে গেল, আমার জেলা সাধারণ সম্পাদক এখানে মণ্ডলের নেতারা রয়েছেন, পুলিশ আসেনি। কোথায় আছে মানুষের নিরাপত্তা? আর বাঙালি কোথায় যাবে? কাজের সুযোগের কথা ধরুন একটা ভাষার ভিত্তিতে যারা এরা দাবি করলেন, বাংলার যুবরাজ অভিষেক বাবু, কিন্তু ওখানকার ডিসিপি বলেছিলেন যে এটা কাজের ঝামেলা হয়েছিল, তবু একটা মার্ডার, আমি তার তীব্র ধিক্কার জানাই। যারই গভর্নমেন্ট হোক, বিজেপি গভর্নমেন্ট হোক, মানুষের প্রাণ গেলে আমি ধিক্কার জানাই। আমি সেরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিজেপি করি, সেটা বিষয় নয়। কিন্তু এখানে হাবড়া পুলিশ কমিশনারেট, আর সেখানে গ্রাম বাংলার ছেলে কাজের সুযোগে তারা বেরিয়েছে নিজ গ্রাম ছেড়ে, পুরুলিয়া থেকে হাবড়া, তার খুন হয়ে যাবে। 2 দিন আগে ব্রড ডে লাইট মার্ডার, এবার ছুরি মেরে দেওয়া হচ্ছে, লুট। তাহলে কোন বাংলায় আমরা বসবাস করছি? অ্যান্ড হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট? ল অ্যান্ড অর্ডার কার হাতে? এটাও কি আবার বিজেপি তৈরি করেছে? গতকাল পিলখানায় বিজেপি তৈরি করেছে, ওই বাড়ি থেকে পড়ে মরে গেল অবৈধ নির্মাণ বিজেপি তৈরি করেছে। এই টাল বাহানা এইগুলো আর চলবে না। এটা টোটালি ফেলিওর অফ কমিশনার আকাশ মাঘারিয়া। আমরা চাইছি গোলাবাড়ি থানাকে তুরন্ত ওসিকে সাসপেন্ড করতে হবে। আমি তো গতকাল দাবি করেছি, সব ওর জন্য হচ্ছে। কেন? ও গৌতম চৌধুরীর চেলা। গোলাবাড়ি থানায় আপনি যান, একটা জিডি করতে গেলে গৌতম চৌধুরী পারমিশন লাগবে। হাওড়া স্টেশন ওর একটা চেলা আছে, আর টাবলু না আবলু, অশিক্ষিত লুট, সে ওখানে হকার ইউনিয়ন টাবলু গৌতম চৌধুরী, ট্যাক্সি দালাল টাবলু গৌতম চৌধুরী, টিকিট দালাল গৌতম চৌধুরী, যত ছেঁড়া জিন্স নেক্সাস আছে গৌতম চৌধুরী, জুয়া সাট্টা। আমি রিটেন কমপ্লেন করেছি, আপনারা চাইলে আমি প্রুফ দিয়ে দেবো। কমিশনারকে করেছিলাম, গোলাবাড়িকে করেছিলাম। গোলাবাড়ি থানা তোলাবাড়ি থানা হিসেবে পরিণত হয়েছে, তোলাবাড়ি, নট গোলাবাড়ি। আর সব তোলাগুলো যাচ্ছে গৌতম চৌধুরীর কাছে। কিন্তু মানুষ দেখছে, জবাব দেবে। গ্রাম বাংলার 2টো ছেলে কাজের সন্ধানে, এটা তীব্র ধিক্কার জানায়। এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, মানে যে অভিযোগকারী, তিনি কি বলছেন শুনুন। ওইখানে আমরা এসেছিলি, কলকাতা আসার সময় এখানে রাতে দেরি হয়ে গেল, সেই সময় এখানে ছিলি, তখন 2 জন আমাদেরকে এসে নিয়ে সব টাকা পয়সা নিয়ে মেরে চলে গেল। এটা কোনখানটা হয় ঘটনাটা? এই গঙ্গা নদীর ধারটা, কি নাম বলে ঘাটটা? তোমরা কোথায় এখানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে এসেছিলে? হ্যাঁ, কাজের। তো তারপরে তোমাদের উপর আক্রমণ করে। আক্রমণ। এরা কতজন ছিল? 2 জন ছিল। হ্যাঁ, 2 জন ছিল। 2 জন ছিল। তোমরাও কতজন ছিল? আমরাও 2 জন ছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।